ভুলে যাবেন না, তিলোত্তমা কিন্তু এখনো বিচার পায়নি। উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া। হ্যালো এভরিওয়ান, থটস অফ মিথিলের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গিয়েছিলাম ইকো পার্কের জাপানিজ ফরেস্টে। ইকো পার্কের গেট নাম্বার 1 থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই জাপানিজ ফরেস্টে, বা চলতি ভাষায় বলা হয় জাপানিজ গার্ডেন। জাপান খুব সুন্দর, আর এই জাপানের কথা আমরা কেই না জানি। এশিয়া মহাদেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মের বিশাল ব্যাপ্তি ঘটেছিল। জাপানেও বিস্তার ঘটেছিল বৌদ্ধ ধর্মের। আর সেই জাপানকেই যদি আমরা কলকাতার বুকে খুঁজে পাই তাহলে কেমন হয়? ব্যাপারটা মন্দ নয়, তাই না? ইকো পার্কে আগে গেলেও জাপানিজ গার্ডেনে যাওয়া হয়নি, তাই কলকাতায় বসে জাপানকে দেখবার লোভ কিন্তু সামলাতে পারলাম না। চলে গিয়েছিলাম জাপানিজ ফরেস্টে। ঢুকতেই দেখলাম একপাশে রয়েছে মিনি বুদ্ধর নানা রকমের মূর্তি, আরেক পাশে তাকালেই দেখা যাচ্ছে প্যাগোডার ওই চূড়ো। এবার আমরা এই রাস্তা দিয়েই আস্তে আস্তে এগিয়ে যাব প্যাগোডার দিকে। প্যাগোডা হলো আসলে স্তর বিশিষ্ট মন্দির। থাইল্যান্ড, চীন, জাপান, কম্বোডিয়া এইসব স্থানে স্তর বিশিষ্ট উপাসনা গৃহ দেখা যায়। আমরা এগিয়ে চলেছি প্যাগোডার দিকে। এই রাস্তা দিয়েই প্রবেশ করতে হবে মনাস্ট্রিতে। বৌদ্ধ ধর্মে প্রকৃতি, ধ্যান এগুলোর বিশাল গুরুত্ব রয়েছে। বেশ উজ্জ্বল রঙের প্যাগোডা রয়েছে এখানে। এছাড়া রয়েছে প্রেয়ার হুইলস। রয়েছে ছোট একটা জলাশয় এবং সেখানটাতে রয়েছে ঝর্ণা। সংস্কারের সময় বৌদ্ধ ধর্মীয় কিছু ভাস্কর্য খুঁজে পাওয়াতে এই জায়গাতে তৈরি হয় জাপানিজ ফরেস্ট। এছাড়াও এখানে রয়েছে জাপানিজ গার্ডেন রেস্টুরেন্ট। তোমরা চাইলে অবশ্যই সেখান থেকে খাবার ট্রাই করে দেখতে পারো। আপাতত এখানে কোনো রকম প্রবেশ মূল্য নেই। আর এখন তোমরা দেখতে থাকো কিছু ছবি। দারুণ কিছু ছবি তোলার জন্য এই লোকেশনটা কিন্তু পারফেক্ট। তোমরা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা কিন্তু একদম দেরি করো না। শীত থাকতে থাকতেই একবার অবশ্যই ঘুরে এসো জাপানিজ গার্ডেন থেকে।
প্রয়োজনীয় ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।